হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটু বাঁধাকপির চচ্চড়ি করব, একটু অন্য ধরনের। তা তোমরা সবাই দেখতে থাকো। সবাই জানো চিংড়ি মাছ দিয়ে, চুনো মাছ দিয়ে আমিও চিংড়ি মাছ দিয়েই করব, কিন্তু কিভাবে করছি দেখো। এই যে ফার্স্টে ডাল, মুসুর ডাল, খেসারি ডাল ছিল, পিষে নিলাম। চিংড়ি মাছ, এই যে দেখতে পাচ্ছ, চিংড়ি মাছটাকেও পিষে নিলাম। পিষে নিয়ে তারপরে ওই ডালের মধ্যে ওই চিংড়ি মাছ, তারপরে একটু নুন হলুদ দিয়ে, আর হ্যাঁ, লঙ্কা বাটার সময় ডাল বাটার সময় 2-4টে কাঁচা লঙ্কাও পিষে নিয়েছি। তারপরে সুন্দর করে মাখিয়ে বড়ি বড়ি টাইপের দিলাম। একটু বড়ি বড়ি দিয়ে একটু তরকারিটা করব। হ্যাঁ, একটু সময় লাগে যদিও। চিংড়ি মাছ গোটা থাকলে তাকে ভাজো, আচ্ছা সবজিগুলো দাও আর মশলা দিলেই হয়ে যায়, কিন্তু একটু সময় লাগে। তো যাই হোক, কিন্তু খেতেও ভালো লাগে, এমন খারাপ না। আমি তো এই ভাজতে ভাজতে বলো না আর কথা, এইসব জিনিস শুধু মুখেও খাওয়া যায়। ভাজতে ভাজতে 4-5টা খেয়েও নিলাম, খুব ভালো লাগছিলো জানেন। আর জানেন, যখন ডাল বাটবেন না মিক্সারে, অনেকে একটু দানা দানা টাইপের পছন্দ করে। তোমরা কি করবে, দানা দানা রাখার জন্য তোমরা ডালটাকে আধ ভেজা রাখবে, তারপরে মিক্সারে পিসবে, 2-3বার মিক্সারে ঘুরিয়ে নেবে। কী সুন্দর শিল বাটার মতো না দানা দানা ভাব থাকবে। আর নইলে অতিরিক্ত জল দিয়ে একটু বেশি করে ভিজিয়ে পিসলে না একদম গলে যায়, তো পিসতে গেলে সেই জন্য বললাম। যা হ্যাঁ, বড়িগুলো দিয়ে দিলাম, খেয়েও নিলাম গোটা ভাতে। খেয়ে তারপরে বাঁধাকপিটা এই যে দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে একটু মটরশুঁটি দিয়েছি, একটু পেঁয়াজকালি পাতা দিয়েছি। এখানে পেঁয়াজকালি তো পাওয়া যায় না, রসুনের নয়, এতে পেঁয়াজ দেবো না। আদা বাটা, একটু জিরে বাটা, ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো আর একটু লঙ্কা পেস্ট দিয়ে মশলাটাকে সুন্দর করে সবজি দিয়ে কষে নিলাম। কষে নিয়ে তারপরে একটু জল দিয়ে তারপরে ওর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন, এই বড়িগুলো না ঝপ করে গুলেও যায় না, এত সুন্দর গোটা গোটা থাকে। অনেকগুলো হয়েছে জানেন, আমি তো 4-5টা খেয়েও নিয়েছি, তারপরে এতগুলো। তো সন্ধেবেলা আমাদের সব রুটি দিয়ে খাওয়ার জন্য বিশেষ করে এটা তৈরি করছি। তাহলে চিংড়ি মাছটা গোটা গোটা গালে না লাগে, এরকম করে করলাম। সবসময় তো খেয়েছি, একটু আলাদাভাবে করলাম। তারপরে কি, এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে সবাইকে এবার একটা একটা করে পরিবেশন করে দেবো, খেতে দেবো। এটা হচ্ছে আমি 3:30টার সময় করেছি, আর রুটিটা সন্ধেবেলা গরম গরম করবো, বাস ফটাফট ওদেরকে খাবার দিয়ে দেবো। তাহলে কী হয়, একটু কাজটা আমার অন্য কাজগুলো করতে পারি। এই যে দেখুন, তরকারিটা খুব সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো। তারপর চলো একটু দুধ গরম করলাম, ওইদিকে আর দেখালাম না। দুধ, এই যে তরকারি আর রুটি সন্ধেবেলা করে আমার ছেলেকে দেবো বলে রেডি হয়ে গেছি। চলো ছেলেটাকে এবার দিয়েছি। তা আজকের আমার ব্লগটা কেমন হলো একটু বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর তরকারিটা কেমন হলো সেটাও একটু জানিও। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।